ওয়েলকাম এভরিওয়ান। বড় বড় শব্দকে কি করে উচ্চারণ করে রিডিং পড়তে হয়, যেমন দেখো কোনো শব্দের শেষে যদি ইএসটি থাকে তখন আমরা তার জন্য কোন সাউন্ড ইউজ করব, এটা অনেকেই বুঝতে পারে না। নেক্সট, কোনো শব্দের শেষে যদি ইডি থাকে তখন আমরা উচ্চারণ করি এড, কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল, কারণ এর জন্য এড উচ্চারণ হবে না, এর জন্য উচ্চারণ হবে শুধুমাত্র ডো। যেমন দেখো ইডি এর জন্য শুধুমাত্র ডো হয়েছে। তাহলে আমরা বুঝবো কি করে? আজকের ক্লাসে এই নিয়েই আলোচনা করব। তার আগে আগের দিনকার ক্লাস যারা করোনি, আগের দিনকার ক্লাসে আমি 3টে টিপস বলেছি এবং আজকের ক্লাসে 3টে টিপস। এই 6টি টিপস শিখে নিলে 100% উচ্চারণ করতে পারবো। যেমন দেখো শব্দের শেষে ইএসটি সাউন্ড কখন হয়, যেমন এই ওয়ার্ডের শেষে দেখো ইএসটি আছে, তাহলে কোনো শব্দের শেষে যদি ইএসটি থাকে তখন আমরা কিরকম সাউন্ড উচ্চারণ করব। এবং সেকেন্ডে দেখো কোনো শব্দের শেষে যদি ইডি সাউন্ড পাই, এখানে অনেকে ভুল করে এর জন্য কি উচ্চারণ করব। এবং 3 নম্বর, আর সাউন্ডের জন্য কখন কোনটা ইউজ করব। এই 3টে টিপস আমরা যদি শিখে যাই এবং আগের 3টে টিপস, টোটালে 6টি টিপস শিখে নিলে 100% উচ্চারণ এবং রিডিং করতে পারবা। যেমন দেখো শেষে ইএসটি সাউন্ড কখন আসে, গ্রেটেস্ট। এবার এখানে অনেকে ভুল করে ই এবং এ দুটি ভাওয়েল পাশাপাশি বসে আছে। আমরা জানি দুটি ভাওয়েল পাশাপাশি বসে থাকলে তখন তাদের মাঝখান থেকে ভাঙতে পারি না। দুটো কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভাঙা যায়, বাট দুটি ভাওয়েল এর মাঝখান থেকে ভাঙা যায় না। এবার এখানে দেখো জি আর, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় গ্রো। তাহলে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ডকে আমরা ভাঙতে পারি না, এটা আমার ভিডিওতে আগেই বলে দিয়েছি। নেক্সট, ই এ দুটো ভাওয়েল আছে, এর মাঝখান থেকে ভাঙা যায় না, এটা এক্ষুনি বললাম। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি দুটো ভাওয়েল পাশাপাশি থাকে তখন শেষের ভাওয়েলটিকে চেক করবা ভিসিবি রুলে আছে কিনা, কারণ আমরা জানি ভিসিবি রুলে থাকলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়। এখানে দেখো এ ভাওয়েল, টি কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসিবি রুল হচ্ছে, তার মানে আগের ভাওয়েলটি এ এর পাশ থেকে ভেঙে দেব, তাই এ এর পাশ থেকে ভেঙে দিলাম। মনে থাকবে, যদি দুটি ভাওয়েল থাকে তখন শেষের ভাওয়েলটিকে চেক করবা, ভিসিবি রুলে থাকলে তার পাশ থেকে ভেঙে দেব, ব্যাস। নেক্সট, এবার এখানে দেখো ইএসটি শব্দের শেষে আছে, এর জন্য কোন সাউন্ড হবে? এস্ট, কারণ ইএসটি এর জন্য এস্ট হই। এটা ওয়ার্ড প্যাটার্ন না, তবে এটাকে মনে রাখবা। যদি কোনো শব্দের শেষে ইএসটি থাকে তখন তার জন্য এস্ট সাউন্ড হই। চলো এবার উচ্চারণ করি। জি আর এর জন্য কি হয়? গ্রো। ই এ এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এবং এখানেই সমস্যা হই। এর ক্ষেত্রে মনে রাখবা ই এ এর পরে যদি আর থাকে তাহলে এর জন্য ইয়া সাউন্ড হই, আর যদি না থাকে তখন এর জন্য একার সাউন্ড হই। মনে থাকবে, আর যদি না থাকে তখন একার সাউন্ড হই। তাহলে এখানে ই এ এর জন্য একার, এর সঙ্গে যোগ করে দাও গোয়ে রোফলা একার, গ্রে, জি আর ই এ, গ্রে। ক্লিয়ার? এবার চলে আসো এখানে ই এস টি এর জন্য এস্ট হই, তো এর জন্য টো প্লাস এস্ট, টেস্ট। তাহলে পুরোটা কি হলো? গ্রে টেস্ট। 100% সঠিক উচ্চারণ করতে হলে ভাঙার রুলটা শিখতেই হবে, কারণ এই রুলটা যদি একবার শিখে যাও তাহলে উচ্চারণ এবং রিডিং করতে পারবাই। এবার এখানে দেখো এস এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে মাঝখান থেকে ভেঙে দেব। এবার আমরা এখানে দুটো অংশ পেয়ে গেছি, সবাই বানান করতে পারবো। আমরা সবাই জানি এখানে একটা কথা মনে রাখবা, এর পাশে যখন এস থাকবে তখন এর জন্য আকার সাউন্ড হবে। তাহলে কি হবে? এফ এ এস, ফার্স্ট, এর পাশে এস আছে তাই এর জন্য আকার সাউন্ড হয়েছে। মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টিপস। এফ এ এস, ফার্স্ট, এখানে কিন্তু এর লং সাউন্ড, শর্ট সাউন্ড একটাও হয়নি। নেক্সট, টি ই এস টি এর জন্য কি হয়? টেস্ট। তাহলে পুরোটা কি দাঁড়ালো? ফার্স্ট টেস্ট, ফার্স্ট টেস্ট। এভাবে করে যদি আমরা ভাঙতে পারি তাহলে উচ্চারণ ঠিক হবেই। এবার সবাই যেখানে ভুল করে, শব্দের শেষে ইডি থাকলে এখানে সবাই ভুল করে। যেমন দেখো ফিক্সড, কেন ভুল করে? জাস্ট উচ্চারণ করার সময় বুঝতে পারবা। এখানে আই আছে, আই ভাওয়েল, এক্স কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসিবি রুল। আমরা জানি ভিসিবি রুল থাকলে আগের ভাওয়েলটির পাশ থেকে ভেঙে দিতে হয়, বাট এই নিয়মটা করব না। যদি কোনো শব্দের শেষে ইডি থাকে তখন ঠিক তার আগে থেকে ভেঙে দেব। মনে থাকবে, যদি কোনো শব্দের শেষে ইডি থাকে তখন ঠিক তার আগে থেকে ভেঙে দেব। এখানে কিন্তু আয়ের পাশ থেকে ভাঙবো না। চলো এবার উচ্চারণ করো, এফ আই এক্স, ফিক্স। এবার ইডি এর জন্য কি হবে? ই এর জন্য এ, ডি এর জন্য ডো, মানে এড। তাহলে পুরো রেখে দাঁড়ালো ফিক্স প্লাস এড, ফিক্স এড।
কিন্তু এটা সম্পূর্ণ ভুল উচ্চারণ। এর উচ্চারণ ফিক্স এড হবে না। এর ক্ষেত্রে একটা গোপন টিপস মনে রাখবা, শব্দের শেষে যদি ইডি থাকে তখন তার আগে থেকে ভেঙে দিতে হয়, এবং ইডি এর জন্য সাউন্ড করতে হয় শুধুমাত্র ডো। ইডি এর জন্য শুধুমাত্র ডো সাউন্ড করতে হয়, তাহলে আমরা 100% উচ্চারণ করতে পারবো। এড কিন্তু হবে না। শব্দের শেষে যদি ইডি থাকে তখন এড হবে না, এর জন্য শুধুমাত্র ডো হবে। যেমন FIX ফিক্স, ইডি এর জন্য ডো মানে ফিক্সড। আমরা এই ছোট ছোট টিপস জানি না, তাই উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে ভুল করছি। এগুলোকে খুব ভালো করে দেখবা। নেক্সট আরেকটা দেখো, যেমন ফাইন্ড, এখানেও শেষে ইডি আছে, তার আগে দেখো আই ভাওয়েল, তাহলে আয়ের পাশ থেকে ভাঙবো? একদমই না। কেন? আমরা জানি শেষে ইডি থাকলে ইডি এর আগে থেকে ভেঙে দিতে হয়, এক্ষুনি শিখে আসলাম, তাই ইডি এর আগে থেকে ভেঙে দিলাম। এবার এখানে ইডি এর জন্য কোন সাউন্ড করব? শুধুমাত্র ডো করব, মনে থাকবে? চলো এবার উচ্চারণ করি। এখানে দেখো আই ভাওয়েল, এন কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসিবি রুল, আয়ের লং সাউন্ড আই হবে, তাহলে FIN ফাইন। FIN ফিন কিন্তু না, যেহেতু আই ভিসিবি রুলে আছে তাই আয়ের লং সাউন্ড হবে, যেমন FIN ফাইন। নেক্সট ইডি এর জন্য এড না, এই ভুলটা আমরা আজকের পর থেকে আর করব না। ইডি এর জন্য শুধুমাত্র ডো, তাহলে কি দাঁড়ালো? ফাইন্ড, FINED ফাইন্ড। একদম 100% সঠিক রিডিং হবে এই টিপস অনুযায়ী, এবং এই টিপসটা সম্পূর্ণ গোপন টিপস, 100% লোক এই টিপসটি জানে না। এবার আমরা দেখে নেব 3 নম্বর আর সাউন্ড। আমরা সবাই জানি AR, ER, IR, UR ভাওয়েলের পাশে যদি আর বসে তখন তার জন্য আর সাউন্ড হয়, শুধুমাত্র OR এটাকে বাদ দিয়ে, কারণ OR এর জন্য ওর সাউন্ড হয়ে যায়। এই 4টি ভাওয়েল এর পাশে যদি আর থাকে তখন কোনো রুলস চেক করার দরকার নেই, আর সাউন্ড হবে। যেমন দেখো টিচার, এখানেও 2টি ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং। এখানে আমরা কি করব? এদের মাঝখান থেকে ভাঙবো না। এবার এখানে দেখো CH, 2টো কনসোনেন্ট পাশাপাশি আছে, এদের মাঝখান থেকে ভাঙবো? এখানেও ভাঙতে পারবো না, কারণ আমরা জানি CH এর জন্য চো হই, একই রকমভাবে PH এর জন্য ফো হই, এবং আমি এগুলো আগের ক্লাসে বলে এসেছি। CH এর জন্য ভাঙতে হয় না, তখন তার আগে থেকে ভেঙে দিতে হয়, তাই দেখো CH এর আগে থেকে ভেঙে দিলাম। এবার এখানে শেষে ER আছে, এর জন্য কোন সাউন্ড হবে? আর সাউন্ড হবে। চলো এবার উচ্চারণ করো, TEA টি। আমরা জানি ইএ এরপরে আর থাকলে ইয়া সাউন্ড হই, আর যদি না থাকে তখন একার হই, আগেটাতে দেখলাম। বাট টি এর পরে যদি ইএ থাকে তখন তার জন্য ই সাউন্ড হই, যেমন TEA টি। নেক্সট CHER, এর জন্য কি হবে? CH এর জন্য চো, ER এর জন্য আর, চো প্লাস আর চার, মানে টিচার। হয়েছে? এই শব্দটাকে অনেকে বানান করে লিখতে গিয়ে ভুল করে এবং উচ্চারণ করতেও ভুল করে, স্পেশালি একে মনে রাখবা। আর আমরা সবাই জানি শব্দের শেষে যদি আর সাউন্ড আসে তার জন্য ER ইউজ করতে হয়, যেমন টিচার, সিস্টার। নেক্সট আরেকটা দেখো মাস্টার, এখানেও শব্দের শেষে আর সাউন্ড এসছে তাই এর জন্য ER হয়েছে। এখানে দেখো ST, 2টো কনসোনেন্ট, এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। এবার চলো উচ্চারণ করো, MAS কি হবে? মাস। এখানে এর জন্য আকার হবে, এর পরে এস থাকলে এর জন্য আকার হয়, আগেই বললাম। নেক্সট TER টার, তাহলে পুরোটা কি দাঁড়ালো? মাস টার, মাস টার, মনে থাকবে? তাহলে আজকের ক্লাসে আমরা 3টি টিপস শিখলাম এবং আগের ক্লাসে আরও 3টি টিপস শিখলাম। এই ছোটি টিপস যদি মাথায় রাখতে পারি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর উচ্চারণ এবং রিডিংয়ে ভুল করবা না। তাহলে এই 3টি হোমওয়ার্ক করো, আশা করছি সবাই করতে পারবা। কমেন্ট সেকশানে করে দেখাবা। ইংরেজি উচ্চারণ করতে এবং রিডিং পড়তে যাদের সমস্যা হচ্ছিল, কালকের ভিডিও এবং আজকের ভিডিও দেখার পর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর সমস্যা থাকবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।